বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে পুত্রে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবুয়তে এসে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। উপস্থিত ইমান আনয়নকারী মুসল্লিগণ এবং এই জালসার সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার চুন্নু, সাবেক প্রভিপি সাজাদপুর সরকারি কলেজ, সাবেক চেয়ারম্যান ৩ নং পোতাজিয়া, সভাপতি পোতাজিয়া ইউনিয়ন বিএনপি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মকবুল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও প্রশাসন, এবং যারা উপস্থিত আছেন এবং আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এখানে যে উপস্থিত হয়েছি সেটা হলো আমাদের আম্মা হুজুর তার সেই জন্ম এবং ওফাত দিবস, সেই উপলক্ষে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। এর ভিতর দিয়ে যে আমি বক্তব্য দিচ্ছি, আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সেটা হলো আমাদের সেই আম্মা হুজুর তার জন্ম এবং ওফাত দিবস, এবং কিছুদিন আগেই আমাদের মুর্শিদ পাক তাহার সেই ওফাত দিবস আমরা স্মরণ করেছি, এবং সেই স্মরণের ভিতর দিয়ে আমরা কিছু সেই মুর্শিদ পাকের যে সত্য আমাদের ভিতর রেখেছিলেন সেই সত্য নিয়ে আলোচনা করেছি। আজ আমাদের সেই আম্মা হুজুরের জন্ম এবং ওফাত দিবস একই দিনে হয়েছিল। সেই অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি এবং যারা উপস্থিত হয়তো হতে পারিনি, হয়তো শারীরিক বা সাংসারিক অনেক কর্মকাণ্ডের ভিতর দিয়ে, তাও আমরা স্মরণ করব যাতে মালিক আমাদের সহায় হয়, আমরা যাতে সেই আমাদের পূর্ণ হেদায়েত রক্ষার ভিতর দিয়ে তাকন্না হরজতা জিনর আমিরা আদম নূরের যাতে চন্দ্র নূরে সেই মায়ের গর্ভ হয়ে জীবন লাভ করতে পারি, সবাই বলে আমিন। আমরা আগে ঈদ গেল এবং তারপরে আমাদের সেই মুর্শিদ পাকের ওফাত দিবস গেল, আবার 10 দিন পরেই আমাদের সেই আম্মা হুজুরের জন্ম এবং ওফাত দিবস। এজন্যই হয়তো অনেকেই আসতে পারেন নাই। আমরা যে যেখানেই থাকি অবশ্যই আমরা যদি সেই আমাদের কর্ম ঠিক রাখি, আমাদের সেই হেদায়েতকে ঠিক রাখি, অবশ্যই আপনারাও সেখানে যেতে পারবেন, অবশ্যই যেতে পারবেন। আমার মুর্শিদ পাক আপনাদের সেই হেদায়েত কখনোই কোনো ভ্রান্তি, কোনো ত্রুটি, কোনো কমতি, কোনো বাড়তি কোনো কিছুই রাখেন নাই। পূর্ণ হেদায়েত দিয়ে আপনাকে পূর্ণ করে দিয়েছেন। আপনি যদি এখান থেকে কোনোটা বাদ দেন, আপনার ইচ্ছাতেই বাদ দিবেন, আপনার ইচ্ছাতেই সেটা কাটান, আপনার অস্তিত্ব থেকে কাটাবেন। আপনি যদি বাড়তি করেন, আপনি ঠিক আপনার অস্তিত্বতেই দেখবেন যে একটা জিনিস বাড়তি হয়ে গেছে। তাহলে অবশ্যই আমরা সেই সরল সোজা পথ ধরে চলি। শুনেছেন যে সেই ফুলসরাতের পাড়ি দিতে হবে, এটা শোনেন নাই? যে চুলের থেকেও চিকন, ব্লেডের থাও ধার।
শুনেছেন তো? ঠিক আমরা সেই পথে চলি। সে পথও মনে হয় আপনারা চেনেন না, যে ফুলছড়া কাকে কয়। ফুলছড়াদের পথও আপনারা চেনেন না, খালি নামই শুনছেন। হাসরের ময়দানে হাই নফসি করবেন, কিন্তু নফসি কি কেউ কি দেখাইছে? আর হাসরের ময়দান কি কেউ দেখাইছে? আমার মুর্শিদ পাকের ভিডিও দেখেন আছে। এই পৃথিবীটাই হলো হাসরের ময়দান। এখানে সকল নফসে বাস করে তোমার ভিতরে, তুমি কোন নফসের মালিক নও। এখান থেকে তোমাকে নফসের মালিক হতে হবে, এখান থেকে তোমাকে সেই নফস নিয়ে যেতে হবে। আর কোথায় কোনো জায়গায় নফস পাওয়া যায় না, আল্লাহর আর কোন জায়গায় নফস পাওয়া যায় না। এই পৃথিবীটাই সেই হাসরের ময়দান, এখানে সেই নফসের খেলা। সকল নফস তোমার ভিতরেই বসবাস করে, তুমি কোন নফসের মালিক নও, তুমি বুনি মানব, তোমার বলতে কিছু নাই। একমাত্র আদম নূরের মুর্শিদ সেই শ্রেষ্ঠ নফস, শ্রেষ্ঠ সেই আত্মা, শ্রেষ্ঠ সেই নূর অর্জন করে সকল মানুষ যাতে সেই নফসিকে কামাই করতে পারে, সেই আল্লাহর তরফের হেদায়েতে সকল মানুষকে সেই নফসি ধরার পথ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি পীরদের কাছে যায় বলেন যে নফসকে আপনাকে দেখান, কোন নফসের তরিক দিতেছেন দেখান, এই নফসের আগার সুরত কি দেখান, এই নফস দ্বারা কি হয় দেখান, এই নফস কোথায় থাকে, সকলেই তো দেখায় এই কলম অন্তরে। সেই নফসের আকার সুরত কি, সেই নফসের দিন কি, সেই নফসের রব শক্তি কি, সেই নফস কোথা থেকে আসলো, আল্লাহর অস্তিত্বে কোন সত্য, তাদেরকে জিজ্ঞাসা করেন, দেখেন তো উত্তর পান কিনা। আদম নূরের এখানে আসলে এরকম সত্য হাকিকত যা কোনদিন জানতে পারেন নাই, তাই এখানে শোনানো হয়। কারণ এই মানুষ কিছু জানে না, এই মানুষের নিজস্ব বলতে কিছু নাই। এই মানুষের যদি কিছু নিজস্ব থাকতো তাহলে সেটা নিয়ে বলতে পারতো যে আমি এই সত্যের সত্যবান। যেরকম এই পৃথিবীতে গতভাবে ধরি যে আপনি একজনের সন্তান হয়েছেন, তার সত্যের সত্যবান না আরেকজনের সত্যের সত্যবান হতে পারে। এই গ্রামে অনেক বড় লোকও আছে, গরিবও আছে, তাই না? আছে তো। আর সেই গরিবের সন্তান যদি কয় যে আমি অমুকের বেটা, তাকে কেউ স্বীকার করবে? তার সত্য কেউ পাবে? পাবে কিনা? তার ঘরে জন্ম নিতে হবে, তবে সেই সত্যের সত্য বানায়, তার যেটুকু কাছে অতটুকু তার প্রযোজ্য। না ভুল বলতেছি? ভুল বলতেছি কি? তাহলে আল্লাহ পাকের সেই হেদায়েত দিয়ে, আদম জাতের জাতীয় হেদায়েত দিয়ে আমাদের সেই শ্রেষ্ঠ জাতের সত্যের সত্যবান করা হয়েছে হুকুমতি ভাবে। আমরা যদি সেই সত্যের সত্যবান হতে পারি, তাহলে কি আমরা শ্রেষ্ঠ সত্য নয়? মুর্শিদ পাককে হেদায়েতের সময় বলেন নাই যে তোমাকে সেই আদম নফসের উপর নির্দিষ্ট করা হলো, তুমি যখন এটাকে ধরতে পারবে তখন বলতে পারবে আমি নফসের যাতে আদম আনা নফসের যাতে আদম, বলে নাই? মুর্শিদ পাকের আরেকটা ভিডিও দিয়েছিলাম ছোট করে, সেখানে বলা হয়েছে যে এই যে তোমাদের হেদায়েত দেওয়া হয়েছে, তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের রবের পরিচয় কি, তোমরা তখন কি বলবে? এই যে রব দ্বারা কথা বলতেছে, সেদিন তো বলা হবে যে মান রব্বুকা, তোমার রব কি, কার রব দ্বারা কথা বলো, তখন তোমরা কি উত্তর দিবে? বলে নাই যে আমি আদম নূরের রব দ্বারা কথা বলি, বলছে তো। আর আদমকে যদি জিজ্ঞাসা করা যায় আদম তুমি কার রব দ্বারা কথা বলো, তখন সে কি উত্তর দেবে? সে কি উত্তর দেবে? আমি সেই আদম নূরের রব দ্বারা কথা বলি, না আমি সেই আমার রব দ্বারা কথা বলি, না সে বলবে যে আমি সেই রব্বে সেই এলার রবে কথা বলি? কোনটা বলবে? তার রবদানকারী কে? ইলা না? তার সুরদানকারী কে? ইলা না?
আমরা যারা সেই সরল সোজা পথ চলি, অবশ্যই আমরা আমাদের জীবনকে দ্বারা সেই হেদায়েতকে বাস্তবায়ন করি। আমরা সেই ইমাম যে বলল, সেই আল্লাহর রশিকে শক্ত করে মজবুত করে ধরো। কোরআনেও তো বলা হয়েছে যে তোমরা আমার রশিকে শক্ত করে মজবুত করে ধরো, এমন ভাবে ধরো, ধরার মতো ধরো, যাতে কোনো ঝড় ঝাপটা এসে ছুটে না যায়। আমার মুর্শিদ পাক তিনি আমাদের সেই আল্লাহর রশিকে শক্ত করে ধরিয়ে দিয়েছেন। আর আমরা কিভাবে ধরে থাকবো এটা আমাদের ব্যাপার। যে যেভাবে ধরবে সে সেভাবেই চলবে, সে সেভাবেই জ্ঞান পাবে, সে সেভাবেই জ্ঞান পাবে। যে তার জীবন দ্বারা সেই হেদায়েত নষ্ট করবে, তার বক্তব্য ঠিক সেভাবেই হয়ে যাবে। যেরকম আমি ইমন আরেকটা কথা বলছে, একটা সাগরের সাথে যদি একটা নদীর থাকে, দ্বার থাকে, পথ থাকে, সেই নদী কি কখনো শুকায়? কখনো কি শুকাবে? যদি সেই ভাত দিয়ে সেই নদীটাকে বন্ধ করে দেওয়া হয়, তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, একদিন না একদিন ওই নদীর পানি শুকাওয়া যাবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমরা যদি সেই আদম নূরের থেকে সেই পথকে বন্ধ করে দেই, আটকা দেই, তাহলে আদম নূরের থেকে আর কখনোই আমরা কিছু জানতে পারবো না। তার হুকুমের যদি বরখিলাপ করি, তার হুকুম মতে না চলি, তার সেই হেদায়েতকে যদি বাস্তবায়ন না করি, তাহলে তার থেকে আর কখনোই আমরা কোনো কিছু পাবো না। কারণ আমাদের পথ আমরা নিজেই বন্ধ করব। আর আমি যদি তার থেকে সচল করি, পরিষ্কার করি, যাহা কিছু আছে আমি তাদেরকে তুলে যদি আরো পরিষ্কার করি, আরো আমার সাথে সংযোগ থাকবে কিনা? থাকবে তো। তাহলে কি আমি কখনোই ওই নদী থেকে আলাদা হব না? নদীর সংযোগেই থাকবো। আমার পানি কি, আমার জ্ঞানের বিকাশ কি কমে যাবে? কমে যাবে যখন আমি আমার সেই বাদকে, নদীকে বাদ দিয়ে দেব, আটটা দেব, আমার জ্ঞানের সেই উদয়কে বন্ধ করে দেব, তখনই আমার জ্ঞান আসবে না। না আসবে? আসবে কি? কখনোই আসবে না। জন্ম, আমরা মানব জন্ম পেয়েছি, আমরা যাতে ঠিক সেই আল্লাহ হুকুম মেনে, সেই মুর্শিদ পাক আদম নূরের সেই হুকুম মেনে পথ চলে, মহান মালিক আমাদের তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আরো অনেক কিছু বলা থাকলেও অনেক টাইম হয়ে গেছে। আমার বড় ভাই প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম বেলায়েতি, তিনি বক্তব্য দিবেন। আসলে লোক থাকলে অনেক আনন্দে বক্তব্য করা যায়, আর আজকে আনন্দ হলেও তার সাথে আবার দুঃখের বিষয়ও আছে, তাই নয় কি? আনন্দ থাকলেও যেহেতু আমার আম্মা হুজুরের জন্মদিন, সে হিসাবে আমাদের আনন্দ। আর যেহেতু তিনি আজকেই তিনি উপাত করেছেন, চলে গেছেন এই পৃথিবীতে, তিনি, তাহলে আমাদের দুঃখে আর সীমা নাই, না আছে? তারপরেও আমার মালিকের ইচ্ছায়, আমার মুর্শিদ পাকের ইচ্ছায় আমি আপনাদের যে তথ্য জানালাম, আমার মুর্শিদ পাক ঠিকই এমনি ভাবে আপনাদের যতদিন বেঁচে ছিল, তার জীবনের শেষ বিন্দুটা পর্যন্ত আপনাদের এমনি ভাবে সেই সত্য জানাইছেন, সত্য বুঝিয়েছেন, সত্য দেখিয়েছেন। শেষ বিন্দু পর্যন্ত আমাদের সেই জ্ঞানে জ্ঞানী করেছেন, না করেননি? আমি তার উপাতের দিবসের ভিতরে, এই রওজার উপরে যায়, যেখানে আমার মুর্শিদ পাক থাকতেন, ওখানে যায় দেখলাম একটা বই আছে, তিনি লেখা শেষ করতে পারেন না, সেখানেও আছে সেই কিতাবে। ওখানে দেখছি যে তিনি লিখছেন যে তোমরা
আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। তোমরা সেই আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। তাহলে অবশ্যই আমাদের দুজনেরই আনুগত্য করতে হবে, দুজনেরকে সকল কিছু সঠিক মতে পালন করতে হবে। যাই হোক, আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই আমাদের সকল কিছুর ঊর্ধ্বে হলো সেই হেদায়েত রক্ষা করা, সকল কিছুর উপরে সেই হেদায়েত রক্ষা করা, ঠিক না? যদি আমি সেই আমার জীবনকে বাঁচাতে চাই, এই পৃথিবী কয়দিন, এই পৃথিবী কয়দিন, এই পৃথিবীতে থাকতে হলে আমার অনেক কিছু প্রয়োজন, নাকি? অনেক কিছু প্রয়োজন। তো ঠিক আখিরাতে গেলেও এই মানব জন্ম পেতে হলে তাকেও সেই অনেক কিছু জোগাড় করতে হয়। আমার মুর্শিদ পাক আরেকটা কথা বলছে না, যে একটা মানব, এই গুণী মানব যদি আদম সুরত কামাই করতে পারে, আদম নফসি কামাই করতে পারে, আদম হতে পারে, তাহলে কতগুলো মানুষ দোজখী হতে হবে হিসাব করেন। হিসাব করেন কতগুলো মানুষের সে দোজখী হতে হবে। একটা মানব যদি মানব অস্তিত্ব অর্জন করতে পারে, মানব হতে পারে, আদম সুরত কামাই করতে পারে, আপনার একটা দিনের হিসাব করেন, যে দেখেন আপনার কত কিছু লাগে, এই হিসাব করে নিকাশ করে দেখেন যে আপনার এতগুলো সেই দোজখবাসী হতে হবে দৈনিক। একদিন করে হিসাব করেন, তাহলে কয়টা মানুষ জান্নাতি হবে? কয়টা মানুষ? হাজার হাজার মানুষ দেখতেছেন, কিন্তু কেউ কি মানব জন্মের কাহিনী ধরতে পেরেছে? মানব হয়েছে, হতে পেরেছে কি? আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, তারাও কি সবাই হতে পারবো? পারবো কি? এর ভিতর থেকে অনেকে ছিটকে যাবে, অনেকে ছিটকে যাবে। যেরকম আপনারা বুঝতেছেন, আমার হেদায়েত যদি লক্ষ্য করি, আমি আমারটা দিয়ে যদি লক্ষ্য করি, তাহলে আপনি কিভাবে চলতেছেন আপনারটাও আমি দেখতে পারি। আপনি যে কথা বলতেছেন আপনারটাও আমি দেখতে পারি। আমারটা আমি যদি সঠিক করে পথ চলে, আমি যদি আমারটা সেই সঠিক করে পথ চলে, আপনার কথা মতে বুঝতে পারি আপনি কি করতেছেন। আপনারটা মুর্শিদ পাক বলেছেন যে তোমরা ধরতে পারো না কেন? কারণ তোমরা নিজেরাই সেই হেদায়েতকে রক্ষা করো না। তুমি যদি রক্ষা করতে, তাহলে অবশ্যই আরেকটা ভাই কি বলতেছে, কি করতেছে অবশ্যই দেখতে পারতে, তার বক্তব্যের ভিতর দিয়ে তাকে দেখতে পারতে। আপনাদের কি খারাপ লাগতেছে? তাহলে আমারটা যদি আমি সত্য করি, পবিত্র করি, তাহলে আপনি কি করতেছেন আপনারটাও বুঝতে পারবো। এখানে অনেকেই দেখি যে অমুকে আসলো না, তমুকে আসলো না, আমি একা যাই কি করে। আচ্ছা, হেদায়েত নিয়ে নেওয়ার সময়, হেদায়েত যখন নিছেন, তখন কি কারো কথা মতো এসে নিছেন, না নিজের ইচ্ছায় নিছেন? ধর্ম যে হেদায়েত দিয়ে আপনাকে পূর্ণ করা হলো, কাকে করে দেখা দেখি ধর্ম দিয়েছেন, না নিজেরটা আপনারটা আপনাকে করে দিয়েছেন? তাহলে একজন আসলো, আরেকজনের দেখা দেয় আমি আসলাম না, অমুকে আসলো না, অমুকে গেল না, তাই দেখা দেয় আমি গেলাম না। তাহলে কেন আমরা ঠিক করি না ব্যাঠিক করি? মনে হয় তার দেখা দেখে আমিও হেদায়েত নিয়েছি, তার কবরে সেই কবরে আমিও যাব। মুর্শিদ পাক এই জন্য বারবার আপনাদের ঘুরাইছেন যে তুমি বুঝে আসো, বুঝে আসো, বুঝে আসো। 1 মাস বোঝো, 2 মাস বোঝো, 1.5 মাস বোঝো, 15 দিন বোঝো, যে তুমি এভাবে চলতে পারবে কিনা। এক ঘুরে বোঝেন, এক ঘুরে বোঝেন। ঠিক আমাদের সেই হেদায়েতের ভিতর দিয়ে এক ঘরে করা হয়েছে, এক ঘরে করা হয়েছে। বলে নাই আপনাদের নির্দিষ্ট করা হলো একটা নফসের উপর, একটা জাতের উপর, আদম জাতের উপর। তাহলে এই সকল কিছু থেকে
আপনাকে একটা জাতের উপর আনা হয়েছে, তাহলে এক ঘরে না আপনি? তার যা কিছু দরকার তার সকল কিছু তোমাকে আমাদেরকে দিয়েছে। এই মানব সুরত কামাই করতে যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, তার সকল কিছুতে আমাকে পূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার কোন জায়গায় কোনো কমতে বাড়তি করেন না। এটাই সেই ফুল সুরত। এই মানব সুরতে হলো ফুল সুরত। সেই ফুল সুরত কামাই করার যা ইবাদত, যা ধর্ম, যা কর্ম, যা করার দরকার, যা না করা দরকার, সকল কিছুতে আপনাকে পূর্ণ করে দিয়েছে। এটাই সেই ফুল সুরত। আপনি একদিন হেদায়েত নিয়ে চলেন, মনে করবেন যে হেদায়েত নিয়েছি আর মনে মুর্শিদ পাক আমাকে মাপছাপ করে নিয়ে যাবে পীরদের মতো। কখনোই না, কখনোই না। আপনাকে আপনারটা বুঝিয়ে দিয়েছে, আপনাকেই কামাই করতে হবে। এই কর্ম করার ভিতর দিয়ে আপনার ফুল সুরতই কামাই হবে, অন্যজনের ফুল সুরত কামাই হবে না। আপনাকে সেই ফুল সুরত পাড়ি দিতে হবে, এই ফুল সুরত অর্জন করতে হবে। আর একজন করে দেবে না, আমি করে দেব না, আমার মুর্শিদ পাকও করে দেবে না, কেউ করে দেবে না। ওটা পীর ওলিদের কথা যে আমি তোমাদের দেখবো। আমরা যদি সেই হেদায়েতকে বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনকে ঘটাতে পারি, আমরা যদি সেই ফুল সুরত কামাই করতে পারি, অবশ্যই তাহলে সেই আদম নূরের মুর্শিদের সাথে যেতে পারবো। আদম নূর তখন আমাদের সেই জাতীয় মানুষ হিসেবে স্বীকৃতি দেবেন, তাছাড়া কখনোই দিতে পারবে না। এই গাছকে আদম সুরত মেনে নেবে না। আদম নূর কি এই গাছকে আদম মানবে কেন? আপনি মানবেন যে গরু আসলো, গরুকে আদম সুরত বলবে, বলবেন কি কখনো? তাহলে আদম নূরও কখনো বলবে না। আদম নূরও কখনো করবে না। আদম নূর যাহা অর্জন করেছেন, আদম নূর যাহা তার জীবনে বাস্তবায়ন করেছেন, আদম নূর যেটা ধরেছেন, আর আদম নূরের মুর্শিদ সেই হেদায়েতের ভিতর দিয়ে সকল মানুষ যাতে সেই আদম সুরত কামাই করতে পারে, আদম সুরত কামাই করতে পারে, তার যা ধর্ম, তার যা ইবাদত, যা দ্বারা এই মানব সুরত কামাই হবে, ঠিক তাহাই দিয়েছেন। তার ব্যতিক্রম কোনো কিছুই দেন নাই। তার ব্যতিক্রম কোনো কিছুই দেন নাই। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের মুর্শিদ পাক কি দিয়েছেন। অমূল্য সম্পদ, যার মূল্য নাই, তাই এই হেদায়েত অমূল্য সম্পদ, কেউ এর মূল্য দিতে পারবে না। তাই কোরআনে বলা আছে হেদায়েত দিয়ে কোনো একটা যারাও তুমি নিতে পারবে না। কিভাবে? চায় নিতে পারবে না। সে খুশি হয় যা দেয়, তার মনে ইচ্ছায় যা দেয় ওটাই, না দিলেই না। তুমি কখনোই বলতে পারবে না এই হেদায়েত দিয়ে 500 টাকা দাও, 10,000 টাকা দাও, 20,000 টাকা দাও, তোমার বাড়ি দাও। আদম নূর মুর্শিদ কি কখনো বলছে? বলছে কি আপনাদের হেদায়েত দিয়েছে তোমাকে এই টাকা দিতে হবে, এই বাড়ি কিনে দিতে হবে, এই টাকা কিনে দিতে হবে? না, বিনামূল্যে এই হেদায়েত দান করেছেন। কোনটা করেছেন? কারণ অমূল্য সম্পদ। কাকে অমূল্য সম্পদ বলে? যার কেউ মূল্য দিতে পারে না। আদম নূরের মুর্শিদ হিদায়াতের ভিতরে আমাদের সেই অমূল্য সম্পদ দিয়েছেন, তাই আমরা ভাবতেছি যে কি বান দিল, এটা কি বুঝতেছি না। কারণ অমূল্য সম্পদ কার কাছে ধরে রাখতে পারে না। মুর্শিদ পাক লাস্টেও বলেছেন যে আমি তোমাদের যা দিয়েছি তাই নিয়ে চলো, তাহলে আমি তোমাদেরকে দেখবো। এর যদি ব্যতিক্রম করো তাহলে কখনোই আমি তোমাদেরকে দেখবো না। আজ আমার মুর্শিদ পাক নাই, এখানে থাকলে
আজ হয়তো এখানে আমরা জায়গা দিতে পারতাম না, তাহলে আজ কেন এখানে আসি না? কেন? তাহলে আমরা সেই পথকে বন্ধ করে দিচ্ছি না খোলা রাখতেছি? কোনটা করতেছি? কোনটা করতেছি? আপনারা আজ এখান থেকে হেদায়েত নেন আর কখনোই আসেন না। দেখেন তো আপনি সেই হেদায়েতের যে সময় হেদায়েত নিয়েছেন, সেই সময়ের পথ চলা আর পরে যা 2 বছর যা পথ চলা, সেইটা এক থাকে না কম বাড়তে হবে? সেই মন মাইন্ডটা কি সেই রকম থাকে না অন্যরকম হয়ে যায়? আর আপনি সপ্তাহে একদিন আসেন, মাসে একদিন আসেন, দেখেন মনটা আবার পরিবর্তন ঘটে যাবে। ওই আমরা যাতে আর আপনাকে এখান থেকে নিতে পারবে না। তাহলে এখানে আসাটা আমাদের কত গুরুত্বপূর্ণ, আসাটা আমাদের কত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা যারা আসতে পারি নাই, আমরা আমাদের সেই হিংসা নিন্দা ভুলে গিয়ে আমরা যাতে প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পারি, মালিক আমাদের সে তৌফিক দান করুন। আমাদের মালিক যেন আমাদের রক্ষা করেন, আমাদের মালিক যেন আমাদের হেফাজত করেন, আমাদের মালিক যেন আমাদের সেই তার জ্ঞানে জ্ঞানী করেন। আমরা যেন কখনোই এই সরল সোজা পথ ছেড়ে বক্র পথে না যাই। আমরা কখনোই যাতে এই সরল হেদায়েতকে নষ্ট করে না ফেলি। আমরা কখনোই যাতে আবার সেই আম্মারার যাতে শামিল না হই। মুর্শিদ পাক বলেছেন যে একটা মানুষের কাছে 10টা টাকা আছে, সেই মানুষটাকে কতখানি সতর্ক থাকতে হয় যে কখন জানে আমার পকেট থেকে 10 টাকা চুরি হয়ে যায়। যার নাই তার কি কোনো ভয় আছে? যার ইমান নাই তার কি কোনো ভয় আছে ইমান হারার? যার ইমান আছে তারই ইমান হারার নষ্ট হওয়ার ভয় আছে। তাই আমরা সচেতন হয়ে পথ চলি, সচেতন হয়ে সেই পথ চলি, আর আমাদের জীবনে সেই হেদায়েতের স্বরূপ বাস্তবায়ন করি আমাদের জীবন দ্বারা। আর আল্লাহর রশি, সেই আদম নূরের রশি শক্ত করে মজবুত করে ধরি, যাতে কখনোই ছুটে না যায়, কখনোই ছুটে না যায়। এমন ভাবে ধরি ছুটে গেলেই আমি আবার সেই সিজ্জিনে কবরের দেশে চলে যাব, যেখান থেকে কেউ আমাকে রোধ করতে পারবে না। আর আমি যদি সেই রশিকে শক্ত করে মজবুত করে ধরে কবরে নিয়ে যাই, তাহলে অবশ্যই সেখান থেকে আমাকে উদ্ধার করতে পারবে। পারবে না? অবশ্যই পারবে। তাহলে আমরা সেই হেদায়েতকে বাস্তবায়ন করি জীবন দ্বারা, নাকি আমাদের জীবন দ্বারা আমাদের মুর্শিদ পাক যে হেদায়েত দিয়েছেন সেই হেদায়েতকে বাস্তবায়ন করি, তাকে প্রতিফলন ঘটাই, আমার জীবনকে আমি রক্ষা করি। তাই সকল হেদায়েতি ভাই বোনদেরকে বলবো, আপনারা বারবার আপনাদের হেদায়েতের সময় যে কথাগুলো বলা হয়েছে স্মরণ করতে থাকেন, এবং স্বীয় অন্তর কে খেয়াল করে পথ চলেন, স্বীয় দৃষ্টিকে হেফাজত রেখে পথ চলেন, স্বীয় রব শক্তিকে হেফাজত করে পথ চলেন, পূর্ণ সুরতকে হেফাজত নিয়ে পথ চলেন। আমরা যাতে আমাদের সেই হেদায়েতকে বাস্তবায়ন করে তখন হযরত জিন আর আমরে আদম নূরের মহৎ যাতে জীবন লাভ করতে পারে, সবাই বলে আমিন। এই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।